আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো প্রচুর ফুলের ভর্তা রেসিপি। ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, আশা করি এই ভর্তাটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে। অনেকেই হয়তো জানে না এই ফুলগুলো দিয়ে ভর্তা তৈরি করা যায়। তো আমি এখানে কয়েকটা বড় সাইজের প্রচুর ফুল নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রচুর ফুলগুলো। এখন এগুলো কেটে নেব। এই যে এভাবে ভিতরে যে একটা ফুল থাকে সেটা বের করে ফেলে দিয়ে ভালো করে চেক করে নিয়ে এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। তো এখন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। ভিতরে কিন্তু ছোট ছোট পোকা থাকে, সেগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলো কেটে নিতে হয়। তো আপনারা কারা কারা এই কচু ফুলের ভর্তা খেয়েছেন? এটা দিয়ে কিন্তু অনেক সুস্বাদু ভাজি বা অন্যান্য রেসিপিও তৈরি করা যায়। তো এখন কচু ফুলগুলো কেটে নিয়ে আমি রসুন ছুলে নেব। আমি এখানে একটা রসুন আর ছোট সাইজের 5-6টা পেঁয়াজ ব্যবহার করব। তো সবগুলো উপকরণ আমি কিন্তু এভাবে কেটে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন রসুনগুলো দেশি, আর দেশি রসুনের ভর্তাগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়ে থাকে। তো এখন রসুনের কোয়াগুলো ছুলে নেব আর পেঁয়াজ ছুলে নিয়ে তারপরে পেঁয়াজগুলো কেটে নেব। এই যে এরকম ছোট সাইজের 4-5টা পেঁয়াজ এখানে দিয়ে দেব। আর ভর্তাটাকে টেস্টি করে তোলার জন্য এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলো রেডি করে আমি ভর্তাটা তৈরি করার জন্য চলে যাব। সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি সবগুলো উপকরণ কিন্তু কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ভর্তা তৈরি করতে চলে যাব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি। তো এখানে পানি দেওয়ার পরে কিছু লবণ দিয়ে দিব। তো বেশি লবণ না, এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করব। পরবর্তীতে প্রয়োজন পড়লে আবার দিব। এখন সে আগে থেকে ধুয়ে কেটে রাখা কচু ফুলগুলো পানির মধ্যে দিয়ে দিব। শুধু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব 10 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে। এতে করে সুন্দর মতো এটা ভাপানোর মতো হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এতে করে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না। তো এখন দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে পানিটা আছে এটা একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন শুকিয়ে যাবে। আর এই পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, তা না হলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে এভাবে ভেজে নিয়ে তারপর খাওয়া যায়। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো তেল দিয়ে সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে, একদম যেন পোড়া পোড়া ফ্রাই হয়ে যায় এরকম একটা টেক্সচারে নিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সেদ্ধ হয়েছে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু গলে যাচ্ছে। তো এখন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে দেশি কয়েকটা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ। তো চিংড়ি মাছটা একটু বেশি দিয়েছি কারণ ভর্তাটা খুব টেস্টি হবে এর কারণে। তো এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর এখানে একটু হলুদ দিয়ে দিব। তো এখানে আধা চামচের মতো হলুদ অ্যাড করব, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি। আর চিংড়ি মাছ দেওয়ার কারণে ভর্তাটা সাদা সাদা ভাব আসবে, যার জন্য একটু হলুদ দেব, তাহলে কালারটা সুন্দর আসবে। এই যে হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আপনাদের এলাকায় কচু ফুলকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো কচু ফুলই বলে থাকি, জানি না আর কোনো নাম আছে কিনা। এই যে নাড়তে নাড়তে একসময় দেখবেন সুন্দর পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে, কারণ আমার ভর্তা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে।
তো এই তো বাস রেডি। আমি এখন এটাকে উঠিয়ে নেব একটা বাটির মধ্যে। সবগুলো উপকরণ উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করব না। সম্পূর্ণ ভর্তাটাই আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করব, যার জন্য কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। অতিরিক্ত তেল দিয়ে এটাকে ফ্রাই করব না। আমি অনেকগুলো তেল কচুর ফুলটা ভাজার সময় দিয়েছিলাম, যার জন্য এখন বেশি তেল দিচ্ছি না। পরবর্তীতে সরিষার তেল অনেকটা ব্যবহার করব, যার জন্য। তো এটা কিন্তু সুন্দর মতো ফ্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকম কালার চলে আসলে এই ভর্তা যখন তৈরি করবেন এই কালারটা পোড়া পোড়া একটা ভাব নিয়ে আসবে। শিলপাটাতে নিয়ে নিলাম, নিয়ে এখন বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার বা বাটনাতেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমার শিলপাটাটা অনেক ছোট, যার জন্য একটু বাটতে সমস্যা হয়। তো তারপরও কষ্ট করে ভর্তাটা তৈরি করছি, কারণ শিলপাটাতে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, এর জন্য। তো এই যে আমি ভর্তাটাকে সুন্দর করে বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই ফুলগুলো বেটে নেওয়ার পরে এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকেও আমি বেটে নেব। কাঁচামরিচটা আর রসুন আর পেঁয়াজটা যখন এই কচুর ফুলের মধ্যে পড়বে তখন দেখবেন ভর্তার টেস্টটাই অন্যমতো হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ছাড়া তো আর ভর্তা সম্ভব না, যার জন্য এগুলো তো অবশ্যই দিতেই হবে। তো এখন এটাকে সুন্দর করে বেটে নিয়েছি অফ ক্যামেরাতে। নেওয়ার পর হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এখানে খানিকটা সরিষার তেল দিয়ে দিব। আপনারা অবশ্যই কাঁচা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। তো কাঁচা সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করেও দেখাবো কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আমি এটা ভর্তা তৈরি করে খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। তো এই যে দেখুন, মাশাল্লাহ ভর্তাটা আমার একদম রেডি। তো গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে খেতে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যারা কখনো এভাবে তৈরি করে খাননি। ভালো থাকবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য।